হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ডাফ অ্যান্ড দাঁতের যে তোমাদের কোশ্চেন ব্যাংক রয়েছে 2024-এর, সেখান থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য যে তোমাদের 252 নম্বর পেজে স্কুল রয়েছে মালদা জেলা স্কুল, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট আর ফুল মার্কস থাকবে 70। তোমাদের এই সেটে যে রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন নামক যে প্রোজ রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে, তার ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। দেখো, প্রশ্ন উত্তরগুলো দেখে নাও পরপর। একের দাগে বলছে, এর দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স একেরটা। হোয়াট ওয়াজ দ্য রেসিডেন্স অফ প্লুটো? উত্তর কি লিখবে? দ্য রেসিডেন্ট অফ প্লুটো ওয়াজ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। নেক্সট প্রশ্ন দুইয়েরটা বলছে, হাউ ওয়াজ দ্য স্কাই অফ এপ্রিল? বলছে এপ্রিল মাসের আকাশটি কেমন? উত্তর হবে দ্য স্কাই অফ এপ্রিল ওয়াজ অ্যাজ ব্লু অ্যাজ প্রসারপাইনস আইজ। বলছে এপ্রিল মাসের আকাশ ঠিক প্রসারপাইনের চোখের মতো ব্লু, সবুজ। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, পরেরটা বলছে দেখো যে হোয়াট ডিপেন্ড অন, বলছে সিরিজ। লিখবে সিরিজ ওয়াজ দ্য গডেস অফ দ্য ক্রপ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। বলছে সিরিজ হচ্ছে শস্য, উদ্ভিদ এবং গাছেদের দেবী। সো অন হার ডিপেন্ড দ্য ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস আর্থ। তাই তার উপর ডিপেন্ড করছে যে পৃথিবীর সকল মানুষের সম্পদ এবং খুশি, সেটা ডিপেন্ড করছে সিরিজের উপর। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে, হাউ ডিড প্রসারপাইন স্পেন্ড হার টাইম? প্রসারপাইন তার সময় কিভাবে কাটাতো? উত্তর লিখবে প্রসারপাইন স্পেন্ড হার টাইম বাই হেল্পিং হার মাদার ইন হার ওয়ার্ক অ্যান্ড ডান্সিং অ্যান্ড সিঙ্গিং উইথ হার কম্পেনিয়ন। বলছে প্রসারপাইন সময় কাটাতো তার মাকে তার কাজে, মাঠেতে হেল্প করতো, সাহায্য করতো এবং বন্ধুদের সঙ্গে বলছে নাচ গান করে সময় কাটাতো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, হাউ ওয়ার দ্য চিক অফ প্রসারপাইন? প্রসারপাইনের গলাটা কেমন? লিখবে দ্য চিকস অফ প্রসারপাইন ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লুজুম ইন স্প্রিং। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, এই 6 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ডিড প্লুটো লিসেন টু ওয়ান ডে? একদিন প্লুটো কি শুনতে পেয়েছিল? লিখবে ওয়ান ডে প্লুটো লিসেন ভয়েস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। তাহলে বলছে ঝোপের পিছন থেকে কিছু আওয়াজ এবং হাসি শুনতে পেয়েছিল। বলছে হাউ ওয়াজ প্রসারপাইন? 7 নম্বর প্রশ্ন, উত্তর লিখবে বলছে প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্ল। প্রসারপাইন হচ্ছে সবচেয়ে সুন্দর এবং উজ্জ্বল এবং সুন্দর মেয়ে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো বলছে, বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। একেরটা বলছে হার হেয়ার ওয়াজ, উত্তর লিখবে লং গোল্ডেন অ্যান্ড কার্লড। লং গোল্ডেন অ্যান্ড কার্লড। 2 নম্বর প্রশ্ন বলছে প্রসারপাইন ওয়াজ সিন, উত্তরটা লিখবে লাফিং অ্যান্ড প্লেইং উইথ হার, বলছে কম্প্যানিয়ন্স হু ফর্ম এ সার্কেল রাউন্ড হার। নেক্সট প্রশ্ন পরেরটা, দ্য সানলাইট অফ স্প্রিং টাইম ওয়াজ, লিখবে অ্যাজ ব্রাইট অ্যাজ প্রসারপাইনস লং গোল্ডেন কার্ল। নেক্সট প্রশ্ন পরেরটা, প্রসারপাইন হেল্পড, কি লিখবে হার মাদার ইন দ্য ফিল্ড। নেক্সট প্রশ্ন পরেরটা, প্লুটো স্টপ হিজ চ্যারট,
his chariot, কি লিখবে এটা? লিখবে and walk to the bushes. নেক্সট প্রশ্ন পরেরটা, Proserpine was compared to, উত্তর হবে কি লিখবে? স্প্রিং। কি লিখবে? এটা হবে স্প্রিং। নেক্সট প্রশ্ন রয়েছে সিয়ের দাগের, গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এক একটা অ্যালাইভ আছে, এটা উত্তর কি হবে? ডেড হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুইয়েরটা, আগলি, এটা হবে লাভ হতে পারে, বিউটিফুল হতে পারে। লাভই লিখলাম, বিউটিফুল হতে পারে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হেট, এটা কিন্তু আগলিটা বিউটিফুল হবে, এটা লাভ হবে, এটা হবে বিউটিফুল। তারপরটা যে ট্রোন মানে হচ্ছে কি ছিঁড়ে ফেলা বা কেটে ফেলা, এটা হবে ফর্ম, তৈরি করা। এরপর ডি এর দায়ের প্রশ্ন বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। এক একটা, সিরিজ হ্যাড এ বিউটিফুল ডটার, এটা হবে ট্রু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে দুইটা, প্লুটো কেম টু দ্য আর্থ অন এ বলছে হর্স, এটা হবে ফলস, এটা হর্স হবে না, চ্যারট হবে। 3 নম্বর প্রশ্ন বলছে প্রসারপাইন হেল্প হার মাদার, এটা ট্রু হবে কারণ এটা সত্য। এরপর দেখা রয়েছে বলছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। প্যাসেজটা আমি পড়ছি এবং তার মানে বলছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো কি বলছে, বলছে আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, বেটার নোন অ্যাজ এপিজে আব্দুল কালাম, ওয়াজ এ রেনাউন্ড সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। বলছে এপিজে আব্দুল কালাম, যার পুরো নাম হচ্ছে আব্দুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, একজন ছিল ভারতীয় বিখ্যাত বৈজ্ঞানিক। হি ওয়াজ বর্ন ইন এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন রামেশ্বরম, মাদ্রাজ। বলছে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে, তামিল পরিবারেতে, রামেশ্বরম, মাদ্রাসে। হিজ ফাদার জয়নুল আবেদিন ওয়াজ নাইদার এডুকেটেড নর ওয়েলদি। তার বাবা জয়নুল আবেদিন না ছিল শিক্ষিত এবং ধনী, শিক্ষিত ছিল না, ধনীও ছিল না। নেক্সট প্রশ্ন বলছে বাট হি ওয়াজ ওয়াইজ অ্যান্ড জেনেরিয়াস, কিন্তু তিনি ছিল খুবই বলছে উৎসাহী এবং কি উদার। হিজ মাদার বলছে আসিয়াম্মা ওয়াজ অ্যান আইডিয়াল ওয়াইফ অফ হিজ ফাদার। বলছে তার মা, যার নাম হচ্ছে আসিয়াম্মা, তিনি ছিলেন আদর্শ স্ত্রী তার বাবার কাছে। মিস্টার কালাম ওয়াজ এ বয় অফ, বলছে আনডিস্টিংগুইশ অ্যাপিয়ারেন্স। বলছে কালাম দেখতে অনেকটা বলছে অদ্ভুত দেখতে বালক ছিলেন। হি লিভড উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন দেয়ার ওল্ড অ্যাসেন্সিয়াল হাউস। বলছে সে বাস করত তার ভাই বোনদের সঙ্গে তাদের পৈতৃক বাড়িতে। হিজ প্যারেন্টস লিড এ সিম্পল লাইফ, তার বাবা মা একটি সরল জীবনযাপন করতেন। বলছে কালাম ইউজ টু ইট উইথ হিজ মাদার, বলছে কালাম তার মায়ের সঙ্গে খেতে বসত। দ্য মেনু ওয়াজ সিম্পল, তাদের যে খাবারের মেনু থাকতো সেটা খুবই সরল। দ্য ফেমাস শিব টেম্পল অফ রামেশ্বরম ওয়াজ অ্যাট এ লিটল ডিস্টেন্স ফ্রম মিস্টার কালামস হাউস। বলছে যে রামেশ্বরমের যে বিখ্যাত শিব মন্দির সেটা কালামের বাড়ির কাছে খুবই কাছে। দ্য লোকালিটি ওয়াজ অফ দ্য মুসলিমস, বলছে এখানে যে লোকালিটি ছিল সেটা মুসলিম। বাট হিন্দুস লিভ দে আর পিসফুলি, কিন্তু হিন্দুরাও খুব শান্তির সঙ্গে বসবাস করতেন। এর দ্বারা আনসার বলছে দেখো আনসার দ্য কোশ্চেন্স ফলোইং কোশ্চেন্স। এক একটা, হোয়ার ডিড মিস্টার কালাম লিভ উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার্স। উত্তরটা কি লিখবে দেখে নাও। উত্তর লিখবে যে মিস্টার কালাম লিভড উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার্স ইন দেয়ার ওল্ড অ্যাসেন্সিয়াল হাউস। নেক্সট প্রশ্ন দুইটা বলছে নেম এপিজে আব্দুল কালামস প্যারেন্টস। বলছে বাবা মায়ের নাম কি সেটা লিখতে হবে। লিখবে দ্য নেম অব দ্য এপিজে আব্দুল কালামস প্যারেন্টস ইজ জয়নাল আবেদিন অ্যান্ড আসিয়াম্মা।
বাবার নাম হচ্ছে জয়নুল আবেদিন আর মায়ের নাম হচ্ছে আশিয়াম্মা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, হোয়ার ওয়াজ দ্য শিব টেম্পল লোকেটেড? বলছে রামেশ্বরমের যে বিখ্যাত শিব মন্দির সেটা কোথায় অবস্থিত? উত্তর লিখবে, দ্য ফেমাস শিব টেম্পল অফ রামেশ্বরম ওয়াজ অ্যাট এ লিটল ডিস্টেন্স ফ্রম মিস্টার কালামস হাউস। বলছে কিছুটা দূরে, কালামের বাড়ির কাছ থেকে কিছুটা দূরে অবস্থিত। নেক্সট প্রশ্ন পরে রয়েছে দেখো, এরপর বিয়ের দাগে টিক করতে হবে। বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। একটা, এপিজে আব্দুল কালাম ওয়াজ কে ছিলেন? সায়েন্টিস্ট। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, কালামস প্যারেন্টস লিড এ ড্যাশ লাইফ? এটা হবে সিম্পল লাইফ। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে কালাম ইউজ ইট উইথ হিজ, কার সঙ্গে খেতে বসতেন? তার মায়ের সঙ্গে, মাদার। অপশন নাম্বার সি। এরপর সি এর দাগে প্রশ্ন কি বলছে দেখে নাও। সি এর দাগে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। একটা বলছে জয়নুল আবেদিন ওয়াজ, কি লিখবে? এটা লিখবে কালামস ফাদার। কে লিখবে? লিখবে যে কালামস ফাদার। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, মিস্টার কালাম ওয়াজ এ রিনাউন্ড সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, কালাম ওয়াজ বর্ন ড্যাশ, কি লিখবে? ইন এ মিডিল ক্লাস ফ্যামিলি ইন রামেশ্বরম, মাদ্রাজ। ইন এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন রামেশ্বরম, মাদ্রাজ। নেক্সট প্রশ্ন পরেরটা, দ্য লোকালিটি ওয়াজ, এটা হবে দ্য লোকালিটি ওয়াজ মুসলিম অফ দ্য মুসলিমস বাট দ্য হিন্দুজ লিভ দেয়ার পিসফুলি। এটুকু লিখবে। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন ডি এর দাগের বলছে ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন অফ দ্য ফলোইং। একটা, রিলেটিং টু দ্য এসেনশিয়াল, পৈতৃক বাড়িকে বলা হয় এসেনশিয়াল, ASENCESTRAL। নেক্সট আছে নাইবারহুড, প্রতিবেশী, এটা লোকালিটি হবে। এরপর দেখো রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। একটা বলছে তিনের দাগের এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল প্রিপোজিশন। একটা, প্রথমে দেখো রয়েছে ওয়ান্স দেয়ার লিভড এ মসকিউটো ইন এ পন্ড। ইন এ পন্ড হবে দ্য পন্ড ওয়াজ হার ফেভারিট প্লেস। বলছে সি ওয়াজ লিভিং এ পিসফুল লাইফ দেয়ার বাট ওয়ান ডে সি came to the pond and found that it was turned into a very clean pond. প্রথমে একটা ইন হলো, তারপর একটা এ, তারপর একটা দা, তারপর একটা এ, তারপর একটা টু, তারপর একটা ইনটু। নেক্সট রয়েছে দেখো এরপর বিয়ের দাগের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। একটা রয়েছে দেখো আরিয়ান ইজ এনজয় এ প্লেইং। এখানে হবে দেখো এনজয়টা, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে তাই এনজয়িং হবে। আরিয়ান ওয়াজ এনজয়িং এ প্লে। নেক্সট প্রশ্ন পরেরটা, দ্য ওয়ার্কম্যান, এটা হবে দেখো ফ্রম দ্য ফিল্ড ইয়েস্টারডে, এটা পাস্ট টেন্সে আছে তাই ভার্বের সঙ্গে ইডি যোগ হবে। রিটার্নড হবে RETURNED, রিটার্নড। নেক্সট প্রশ্ন বলছে প্রশান্ত হ্যাজ বিন, এটা ওয়াচ আছে, এ ক্রিকেট ম্যাচ, তাহলে খেলা দেখছিলেন, এটা ওয়াচিং হবে। তাহলে প্রশান্ত হ্যাজ বিন ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে রতন গো টু মার্কেট এভরিডে। এখানে গোটা কি হবে? গোজ হবে, ভার্বের সঙ্গে ইএস যোগ হবে। নেক্সট প্রশ্ন বলছে উই শ্যাল বি, এখানে ইংলিশ দেন, এখানে কি হবে? রিড আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবো, রিডিং হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, ড্যাশ ডু নট রান ইন দ্য সান, শুধু ডু হবে, ডু নট রান ইন দ্য সান, এটুকুই হবে। এবার হচ্ছে দেখো সি এর দাগের চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। একটা রয়েছে বলছে ইউর বিহেভিয়ার শক মি, তাহলে এখান থেকে দেখো কি হবে উত্তরটা। এখানে উত্তর হবে আই ওয়াজ শকড অ্যাট ইউর বিহেভিয়ার।
আই ওয়াজ শকড অ্যাট ইউর বিহেভিয়ার, কি লিখবে? আই ওয়াজ শকড হবে অ্যাট ইউর বিহেভিয়ার। এখানে দেখো মিটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হলে এটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তারপরে দেখো এখানে রয়েছে এটা পাস্ট টেন্সে আছে, তাই এখানে সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা কি হবে? ওয়াজ হবে। আর ভার্বের সঙ্গে যেমন ইডি যোগ আছে থাকবে, তাহলে আই ওয়াজ শকড অ্যাট যেমন আছে অ্যাট বলছে ইওর বিহেভিয়ার, কি লিখবে তাহলে? লিখবে আই ওয়াজ শকড অ্যাট ইওর বিহেভিয়ার। নেক্সট প্রশ্ন 2 বলছে সুরঞ্জন হ্যাড সাং এ রবীন্দ্রসঙ্গীত। এখানে এ রবীন্দ্রসঙ্গীত এটা হচ্ছে কি অবজেক্ট, ভার্ব, এটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে কি লিখবে? এ রবীন্দ্রসঙ্গীত। এখানে দেখো কি বলছে, এখানে এটা আছে হ্যাড আছে, তাহলে এখানে কি করবে? হ্যাড বিন হবে, কি লিখবে তাহলে? রবীন্দ্রনাথ সঙ্গীত হ্যাড বিন সাং বাই সুরঞ্জন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আদি বলছে ড্র মেনি পিকচার্স। এখানে মেনি পিকচার্স হচ্ছে কি অবজেক্ট, কি লিখবে? মেনি পিকচার্স। এখানে কি হবে তাহলে? এটা হচ্ছে ওয়ার হবে, কারণ কি এটা অনেকগুলো ছবি, তাই ওয়ার হলো ড্রন বাই আদি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আই শ্যাল হ্যাভ সিন রাম। রামটা অবজেক্ট, তার কি হবে? রাম শ্যাল হ্যাভ বিন সিন বাই মি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সি ইট ম্যাঙ্গোজ। এখান থেকে ম্যাঙ্গোজ হচ্ছে কি অবজেক্ট, এটা সাবজেক্ট হবে, লিখবে কি? ম্যাঙ্গোজ আর ইটেন বাই হার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে রাম কিল্ড এ স্নেক। রাম হচ্ছে একটি সাপকে মেরেছিল, এখানে এ স্নেকটা অবজেক্ট, কি লিখবে? এ স্নেক ওয়াজ কিল্ড বাই রাম।